দিছে। এলা ইহুদির বংশধর, আমার নবীজির বংশধর না হয়। আমার নবীজির বংশধর হলে বাড়িঘর আমাকে করে দিত। আমি একজন ইতিম মাউরি, আমার বাপ কেউ নাই আমার। আমি এখানে ভূমিহীন সার্টিফিকেট নিয়ে একটা বাড়ি করে আসছিলাম। সরকারি যে টাকাটা আর কি ওরা চাইছে আর কি, যেটা আর কি সরকার খাতে আর কি জমা হবে, তার থেকে উপরন্ত আমাদের কাছে মনে করেন যে 40 থেকে 50,000 টাকা করে বেশি। এটা তো আমাদের সাধ্যের বাইরে, এটা আমরা দিতে পারবো না। এই জন্য আমরা আর কি আর পরবর্তীতে যাইনি বা ওইখানে আলাপ আলোচনা করিনি। গেল পরশুদিন মাইকিং করছে, কালকে কানম্ব আসলো, আসার পর আমাদেরকে বললো যে টাকা বেশি লাগবে। আমার সঙ্গে কালকেও 50,000 টাকা ওকে দিচ্ছে। ও 1 ঘন্টা টাকাটা পকেটে রাখে, পরে ব্যাগ দিচ্ছে, বলতে সেই টাকা হবে না, আরো বেশি টাকা লাগবে। আজকে দিয়েও অস্বীকার করতেছে, আপনারা জাননি, কাগজ করেননি। আমরা তো অসহায় ভাই, আমরা এখানে ফুচকা চটপটি বিক্রি করে খাই, আমরা কোথায় যাবো? আমরা কি 1 লক্ষ টাকা আমাদের দিয়ে কাগজ করা সম্ভব? কোথায় পাবো আমরা 1 লক্ষ টাকা? এই দোকানটার উপরে আয় রোজগার করে আমি আমার ছেলেকে মাদ্রাসায় পড়াই, আমার মেয়েকে মাদ্রাসায় পড়াই, আমার মেয়ে স্কুলে যায়, প্রাইভেটে যায়, আমার মাসে 5-7 হাজার টাকা খরচ আমার বাচ্চাদেরকে নিয়ে। কিভাবে আমি এখানে 1 লাখ টাকা 80,000 টাকা দিয়ে আমি কাগজ করবো রেলের কাছে? আমরা দাবি জানাইছি, আমাদের এলাকার থানার পুলিশ আসছে, আমরা বলছি যে আমাদেরকে লিখিতের মধ্যে যেটুকু সরকারি খরচ ওইটুকু নিয়ে আমাদেরকে আপনারা কাগজ করার অনুমতি দেন। আমরা 24 ঘন্টা সময় দিলেই আমরা কাগজ করবো, কিন্তু ডিও আমাদের কোনো কথা শুনলো না। কালকে 50,000 টাকা চাপায় আমাদের কাছে নিচ্ছে, যে 50,000 তাও আমরা কাগজ করব, তাও ওনার পকেটে দিচ্ছি। আমাদের বিক্রি হয় 1,000-1,200 টাকা। এখন আমরা যখন ওনারা বলছে যে কাগজ করতে হবে, তখন আমরা কাগজ করার জন্য সবাই মিলে গেছি। যখন গেছি আমরা, তখন আমাদেরকে বলছে 1,20,000 টাকা লাগবে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তারা লাইসেন্স করবে না বলে তারা আজকে ব্লেম দিচ্ছে। যদি আমি তাদের টাকা নিতাম, তাহলে আমি পরশু আসছি, গতকাল আসছি, আজকেও আসছি, একাই আসছি। আমি এসে সব দোকানে চিহ্ন দিয়ে গেছি। আপনার ক্ষেত্রে আমি টাকা নিই, আপনার দোকানে তো আমি আসতে পারবো না। এতে তো চিহ্ন দিতে আমার সাহস পাবো না। আমি যারা লাইসেন্স করছে তাদের লাইসেন্স আছে, যারা লাইসেন্স করেনি তাদের লাইসেন্স কপি নাই। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আমরা যে উচ্ছেদ কার্যক্রম প্রতিনিয়ত পরিচালনা করে থাকি, তারই একটা অংশ হিসেবে আমরা প্রতি মাসে অন্তত 2টা উচ্ছেদ করে থাকি। তো আমরা এই জেলায় প্রোগ্রাম দেওয়া ছিল, আমরা লালমনিরহাটে একটা প্রোগ্রাম করেছি, আর এই জেলায় একটা প্রোগ্রাম দিয়েছি। সেই প্রোগ্রামের অংশ হিসেবে আমরা আজকে এসেছি এবং এসে উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। আমরা 6 মাস আগে থেকে এই প্রক্রিয়া শুরু করেছিলাম। ওনাদের আমরা প্রত্যেকটা দোকানে গিয়েছিলাম, ওনাদেরকে বলেছিলাম যে আপনারা সরকারি নীতিমালা অনুযায়ী লাইসেন্স গ্রহণ করবেন, লাইসেন্স গ্রহণ না করলে আপনাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। সেটা আজ থেকে 6 মাস আগ থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এরপরে আমরা মাইকিং করেছি, আমাদের কানগর সাহেব এসে প্রত্যেকটা দোকানে রেড মার্কিং করেছে যারা লাইসেন্স করেনি। এরপরে আমরা একটা প্রোগ্রাম দিয়ে আজকে আসছি উচ্ছেদ করতে। তো ওনারা প্রতিবন্ধকতা তৈরি করেছিল, যে বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেছিল। তো আমরা বললাম এগুলো আপনাদের ব্যক্তিগত বিষয়, এটা আপনারা স্থানীয়ভাবে সমাধান করবেন, কিন্তু আমাদের সাথে সেটা হচ্ছে আপনারা লাইসেন্স না নিলে আমরা এখানে থাকতে দিব না। এটা আমাদের সরকারের পক্ষ থেকে স্ট্রিট একটা মেসেজ, যদি আপনি লাইসেন্স করেন তাহলে আপনি এখানে থাকতে পারবেন, আদারওয়াইজ এখান থেকে চলে যেতে হবে। তো সেইটাই আমাদের উচ্ছেদ প্রোগ্রাম চলমান রয়েছে এবং এটা আমাদের দৈনন্দিন কার্যক্রম, এটা অব্যাহত থাকবে।